ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু প্রণীত ভবন। আজ শুভ বিজয়া, তাই আজ মায়ের বিসর্জন। সেই প্রস্তুতিই চলছে, আর কিছুক্ষণ পরেই মায়ের বিসর্জন সমাপ্ত হয়ে যাবে। তো আবার 1 বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে এই দিনটির জন্য। তাই সবাই যে যেমনভাবে পারছে শেষবারের মতো আনন্দ করে নিচ্ছে। কনকাঞ্জলি শুরু হয়ে গেছে, তাই গ্রামের সবার মা, কাকিমা, জেঠিমারা কনকাঞ্জলির প্রস্তুতি নিচ্ছেন এবং কনকাঞ্জলি শুরু করে দিয়েছেন এক এক করে। তো এই কনকাঞ্জলি পর্বটা শেষ হয়ে গেলেই মায়ের বিসর্জনের পালা শুরু হবে। তাই একটু ওয়েট করছি আমরা সবাই, যাতে গ্রামের সব মা কাকিমারা এই কনকাঞ্জলির অংশ নিতে পারেন এবং মাকে বিদায় জানাতে পারেন। তাই এসে পৌঁছায়নি, সেই কারণেই হচ্ছে যে ভিড়টা একটু কম। আর মা কাকিমারা বেশিক্ষণ এখানে থাকছেনও না, ওনারা কনকাঞ্জলি করে যে যার বাড়ি চলে যাচ্ছে, সেই কারণেও ভিড়টা অবশ্য কম আর একটু। কনকাঞ্জলি পর্বটা শেষ হয়ে গেছে, এবার মাকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে নিয়ে যাওয়ার জন্য। আর একটু দূরে নিয়ে যেতে হয়, তাই সবাই মিলে কাঁধে করে নিয়ে যেতে পারি না, গাড়িতে করে নিয়ে যেতে হয়। সেই কারণে দূরে, যেখানে বিসর্জনটা হয় মায়ের, সেটা একটু দূরে নিয়ে যেতে হয় আমাদের। আর কিছুক্ষণের মধ্যেই মাকে নিয়ে চলে যাওয়া হবে। এই বিদায় বেলায় যেমন মনটা খারাপ হচ্ছে, আবার তেমন আনন্দটাও নিতে পারছি, যে শেষ বেলায় আনন্দ যাকে বলে। তো এই তো গাড়ি এগিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে প্রায় 700 মিটার দূরে গিয়ে বিসর্জনটা হয়। এবার একটা বড় পুকুর আছে সেইখানে, সেই কারণে ধীরে ধীরে মাকে গেটের দিকে নিয়ে গিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, যে সেই পুকুরকে নিয়ে যাওয়ার জন্য। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে টোটোতে করে। আর মা দুর্গা যেহেতু বড় এবং একটু ভারী, সেই কারণে একে নিয়ে যাওয়া হচ্ছে মোটর ট্রলিতে করে, যাতে কোনো সমস্যা না হয়। এই বছরের মতো মাকে বিদায়, আবার আগামী বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে প্রায় 1টি বছর। মাকে প্রণাম জানিয়ে বিদায় জানাচ্ছি। এবার চলবে বাংলা নাচের ভাঙড়া, অর্থাৎ শেষ বেলার যে আনন্দ, সেই আনন্দটাকে লুটে পুটে নেওয়া শুরু হয়ে গেছে। তো গ্রামের সবাই এই আনন্দটা করে প্রত্যেক বছরই, এবং শেষ বেলার যে আনন্দটুকু, শেষ আনন্দটুকু, সেটাও যাতে হাতছাড়া না হয়ে যায়, সেটা কিন্তু সবাই সেই আনন্দটা নিচ্ছে। এবং এক্ষেত্রে একটা সুবিধা, যে আমাদের কমিটির তরফ থেকে এই পারমিশনটা দেওয়া হয়, এটা খুব ভালো একটা উদ্যোগ। এবার শুরু হয়েছে ছেলেদের ডান্স। তো এই ডান্সটাকে তোমরা কি নামে অভিহিত করো তোমাদের এলাকায়, সেটা কমেন্টে জানিও। মানে কোন এলাকায় এই ডান্সটাকে কি নামে পরিচিত, ঠিক আছে?
বাড়ি চলে এসেছি পুরো ভূত হয়ে, মানে মাথার অবস্থা দেখেছো, পুরো ভূত করে দিয়েছে মাথাতে। তো এবার চলো স্নান করতে হবে, আর এই আনন্দ আবার 1 বছর পর পাওয়া যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই মা বাসন্তীর আনন্দ নিতে হলে আবার 1টি বছর ওয়েট করে থাকতে হবে সবাইকে। আর প্রণীত ভবনে যদি প্রথম এসে থাকো তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই।